আমি সম্মান রেখেই মাননীয় চিফ হুইপের প্রতি বলতে বাধ্য হচ্ছি, 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য। মুলতবি প্রস্তাব আনতে পারে, এখানে হচ্ছে বিধি 63-তে আপনি দেখবেন যে এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। এখানে এটার প্রতিকার তো সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের মাধ্যমেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আজকে সংসদের প্রথম অধিবেশন চলতেছে। সংসদে বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষেই সেখানে গিয়েছে। সেখানে সংবিধান সংস্কার নিয়ে জামাতের আমির ও সালাউদ্দিন সাহেব যে কথার কাটাকাটি হয়েছে সেই ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে জামাতের আমির যে কথাগুলো বলেছে সংসদের সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, সেটা দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ বক্তব্যটা শুনে আসি। তা আমরা করেছি। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকম, প্লিজ, বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি 71 বিধি শেষ করার পরে যদি আপনি চান ইনশাল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। টাইমটা দেন মাননীয় চিফ, যদি 1 মিনিট টাইম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার, যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলেন, দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইউর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই, আপনি দয়া করে মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব উত্থাপন করেছেন আলোচনার জন্য, যেটা মাননীয় স্পিকার বিগত দিনে ওনাকে অনুরোধ করেছিলেন আপনি বিধি মোতাবেক নোটিশ উপস্থাপন দেন, আমরা বিধি মোতাবেক আলোচনার জন্য আপনাকে সময় দেব। কিন্তু সেটা মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং 71 বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়, সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কোনো অধিকার পূর্ণ হয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নোত্তর পর্বের বাকি বিষয়টা যে 71 বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি মাননীয় বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও 2-4 কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলব। তো সুতরাং আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন দয়া করে সেভাবে যান, আদার মেম্বার্সের রাইটটাও প্রোটেক্টেড হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।
ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি, মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ। জি, মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এটা যাবৎকাল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে, যারা কাস্টম এবং যেটা রেওয়াজ আমরা চালু করেছি, তা হলো এই যে সংসদ সদস্যদের অধিকার যে প্রশ্নোত্তর আমরা সংসদকে লায়াবল করব, তাদের কাছে অ্যাকাউন্টেবল করব। আর 71 বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত আছে, 1 ঘন্টা 1 ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। যেমন মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে বলি, নিশ্চয়ই এটা আলোচনা আসবে, আজকেও আলোচনা আসতে পারে, অথবা সংসদ মাননীয় স্পিকার যেভাবে নির্ধারিত করেন এই বিষয়টা আলোচনা হতে পারে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিয়ে এসেছেন। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হলো এই, আমরা সকল মাননীয় সদস্যদের জানাতে চাই বা তাদের কাছে তাদের সহযোগিতা চাই এইভাবে যে এইটা আমাদের অধিকার, সকল সদস্য। বেসরকারি সদস্য হলো যে মন্ত্রী বাদে এবং হুইপ চিফ হুইপ বাদে সকল সদস্য বেসরকারি সদস্য, সরকারি বেঞ্চ হোক অথবা অপোজিশন হোক। কাজে তাদের অধিকারটা হলো 2টা জায়গায় থাকে, সেটা হলো প্রশ্নোত্তর এবং 71 বিধি। কাজে আমি মনে করি, আমি আপনার কাছে অনুরোধ করতে চাই যে 71 বিধি এটা শেষ করার পরে তারপর আপনারা এই প্রশ্ন উত্থাপন করুন, এবং আমার মনে হয় সেটা আলোচনা হতে পারে, এটা এড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে নোটিশটা এনেছেন সেটা আমরা দেখছি। আমরা একটু দয়া করে বিধিটা ফলো করে 71 বিধির পরেই আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। জি, 71 বিধিতে কার্যসূচিতে যাই। আমরা মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আমরা এই নোটিশটাকে আমলে নিচ্ছি। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত 71 বিধির শেষ হওয়ার পরে এই বিষয়ে আমরা ফিরে আসব। মাইক দিবে মাননীয় বিরোধী দলের সেই রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। স্পিকার মাইক অন করেন। কার্যসূচি অনুসারে আমরা যেটা বিধি মোতাবেক আছে সেদিকে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা পেয়েছি। এই নোটিশের ব্যাপারে আমরা যথাবিহিত পদক্ষেপ নিব। আমরা 71 বিধিটার দিকে একটু এগিয়ে তারপরে আমরা এটাতে আসছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অর্ডার অফ দ্য ডেতে যাচ্ছি। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি 71 আমরা ফলো করছি। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দাঁড়ালে কথা বলতে পারেন, বাট আমরা একটু। মাননীয় বিরোধী দলের নেতা। জি, আমি জেনে শুনেই এই সময় এই বিষয়টা উত্থাপন করেছি। আমার জানা মতো এটাই সময়। আমি বুঝতে পারছি মাননীয় বিরোধী দলের নেতা বিষয়টার দিকে যাবেন। 71 বিধির আগে এটা উত্থাপন করার অবশ্যই সুযোগ আছে, আমি সেই মোতাবেক উত্থাপন করেছি। 64 বিধি অনুযায়ী বিধিটা দেখতে পারেন, 64 বিধিতে এটা উল্লেখ আছে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের নেতা, 64 বিধিতে উল্লেখ আছে, বাট সংসদের যে কাস্টমস সেটা আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। আমরা সেই জন্যই বললাম যে আমরা এই নোটিশটা আমরা পেয়েছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। 71 বিধিটা আমরা একটু শেষ করি, আমরা তো সময় আছে, নিশ্চয়ই আপনার এই নোটিশটাকে আমরা অ্যাড্রেস করব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাদের জানাতে চাই, মাননীয় স্পিকার ইচ্ছা করলে টেবিলের তারকাচিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি সাসপেন্ড করতে পারেন, সেটা করেও যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। মাননীয় স্পিকার, এটা আপনার অ্যাবসলিউটলি প্রেরোগেটিভ, এবং আমি মনে করি এটা অধিকার মাননীয় সকল সংসদ সদস্যদের, এবং আমি আপনাদেরও সহযোগিতা চাই যে এই অধিকার আপনাদেরও, কিন্তু এই অধিকার শুধু সরকারি দলের না, আমি কথা বলছি সকলের জন্য। কাজে এই অধিকার আপনাদেরও। আপনারা 71 বিধিতে একটা নোটিশ আনলেন,
আমরা যদি এই প্রথাটা চালু করতে পারি আজকে অসুবিধা নেই, যে মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বললেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো পরবর্তীতে যদি আবার এরকম সবাই দাঁড়াতে থাকে তাহলে সকলেরই ভবিষ্যতে প্রবলেম হবে। কাজে আমরা 71 বিরোধিতা করার পরে এই বিষয়টা যেহেতু আলোচনায় আসবে এর অর্থই নয় যে আমরা আলোচনায় আনবো না। আর যদি মনে করেন যে আলোচনা এখনই করতে হবে, মাননীয় স্পিকার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঠিক আছে 71 বিধি সাসপেন্ডের আজকে আর হবে না, এই 71 বিধি কিন্তু আর পিছনে চলে যাবে, মাননীয় সদস্য যারা নোটিশ দিয়েছেন তাদের কিন্তু অধিকার খর্বিত হবে এবং তারা যে এই জন্য সংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তাদের কিন্তু সমস্যাটা তৈরি হবে মূলত ভবিষ্যতে। কাজেই আমরা ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য আপনাদের এবং আমাদের মানে সকল বেসরকারি সদস্য মাননীয় মন্ত্রী ছাড়া আর সবাই সদস্য বেসরকারি সদস্য, কাজেই তাদের অধিকার যাতে সংরক্ষিত হয় তার জন্য কিন্তু আমি এই প্রস্তাবনা দিয়েছিলাম এবং এটাই চলে আসছে বিগত দিনে। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন যে আপনি 71 বিধি সাসপেন্ড করে আজকে মাননীয় বিরোধী নেতার কথা আলোচনা করবেন, আপনি করতে পারেন, কিন্তু আমি মনে করি পদ্ধতি এইটা আপনাকে জানালাম, এখন সিদ্ধান্ত আপনার। মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ, আমরা সংসদের ঐতিহ্য, রীতিনীতি এবং বিধি দ্বারা পরিচালিত। আমরা মনে করছি এখন 71 বিধিটা শেষ করার পরে আমরা মাননীয় বিরোধী দলের নেতা যে বিধি 62-র আলোকে যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা অ্যাড্রেস করব। এখন সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি 71-এ আমরা যাচ্ছি। It is not simple debate on the recent issues outside the house or published in any paper. যে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই সমস্ত বিষয়ে কোনো ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব সাধারণত হয়। ইট ইজ দ্য ট্রেডিশন অফ দি পার্লামেন্ট। হয় কি হয় না সেটা পরে, কিন্তু উত্থাপিত হয়। আমার জীবনে খুব কম দেখেছি আমি মুলতবি প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে বা উত্থাপিত হয়েছে বা আলোচিত হয়েছে বা বুটে গৃহীত হয়েছে, কিন্তু এটা তো আইন প্রণয়নের সাথে জড়িত। আপনি বিধি 63-তে দেখেন যে বিধিটা 63-তে বলা আছে যে বিষয়গুলো আইন প্রণয়নের মাধ্যমেই সমাধান হতে পারে, সেই সমস্ত কোনো বিষয় জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মুলতবি প্রস্তাবের জন্য আসতে পারে না। এখানে আমার ফেয়ার প্রপোজাল আছে, দিস ইজ মাই থার্ড পয়েন্ট অফ অর্ডার, ফোর্থ পয়েন্ট অফ অর্ডার। আমার প্রপোজাল আছে, আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমার বিরোধী দলের সদস্য কেউ কেউ সংস্কার করতে চান। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে, অথবা রহিত হবে, অথবা স্থগিত হবে, অথবা সংশোধিত হবে। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে, বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here, পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি। এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ, যেটা জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় সবাই স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। আমি এটার বিরোধিতা করছি না এই জন্য যে দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি, সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়নি, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের কোনো কিছু ডিলিট হয়ে যায়নি, সেটা জায়েজ আছে, কিন্তু প্রস্তাব করা যায়। এইটা হচ্ছে সেই প্রস্তাব, জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সংসদে সবাই রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের ম্যান্ডেট পেয়েছে, আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো, এবং অন্যান্য বিষয়গুলো হয়তো আইন কানুন পাশ করে করা যাবে। যাই হোক, আমরা যেমন কৃষি ঋণ মওকুফ করেছি, সেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, ম্যান্ডেট ছিল, এটার জন্য সংবিধানে টাচ করতে হয় নাই। এখন আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা কি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে ডিবেট করব নাকি করব না? আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব, যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে আমরা সেখানে প্রস্তাব নেব, এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেই রিপোর্ট এই পার্লামেন্টে প্রদান করব। এবং সেই কমিটি ইচ্ছা করলে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট জন, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদক সহ সবাইকে আমরা ইনভাইট করে তাদের মতামত নেব। এবং আমরা জাতীয় ভিত্তিতে যেটা আমরা সম্মত হয়েছি, যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো ম্যানিফেস্টোতে উল্লেখ করার পরে সেই হিসাবে যাব, নাকি শুধুমাত্র আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইলো হ্যাঁ অথবা না বলেন না করছে এগুলো সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যেই দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি, আমরা বাংলাদেশের মানুষের পরিবর্তিত পরিস্থিতিতে সকল প্রত্যাশাকে ধারণ করতে পারি।
সেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, জনপ্রত্যাশা, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে যারা সংসদের বাইরে আছে তাদেরও মতামত সহ নিয়ে আমরা এমন একটা দলিল রচনা করি যাতে করে আমরা অনেক দিন এই দলিলটা নিয়ে কাজ করতে পারি। অনেক দিন বলার কারণ হচ্ছে সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে, আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। আপনি এখন ডিসাইড করতে পারেন মাননীয় স্পিকার, ইউ আর মাই লর্ড অফ দি হাউস। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা। কার আমি বুঝতে পারছি না যে আলোচনা আপনি শুরু করেছেন কিনা। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন, ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। সব বিষয় আসবে। ধন্যবাদ। আমরা মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, পাশাপাশি মাননীয় বিরোধী দলের নেতা যিনি উত্থাপন করেছেন ওনার বক্তব্য শুনেছি। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘন্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা একটু দিন। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। আমি মাননীয় স্পিকার মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না, যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। এরপরেরটা কি আছে? মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশ একটু আমি একটু পরে আসছি আপনার কাছে। বসুন, দয়া করে একটু বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশটি দিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1 থেকে নির্বাচিত। তিনি বিদ্যমান জ্বালানি সংকট ও বিশ্বের যুদ্ধকেন্দ্রিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে করণীয় প্রসঙ্গে আলোচনা করার
সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, জামাতের আমির যে কথাগুলা বলেছে সংবিধান সংস্কার নিয়ে, এবং সালাউদ্দিন সাহেব যে কথাগুলা বলেছে, তাদের কথাগুলা কতটুকু সত্য, এবং সালাউদ্দিন সাহেব যে কথাগুলা বলেছে এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, এবং জামাতের আমির যে কথাগুলা বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।